কিরে ভগবতী, কোনো বুদ্ধি পেলি? দেখ চুপ করে দাঁড়িয়ে আছে। না না, ও কিছু ভাবেইনি, আমি বলে দিলাম তোকে। না গো, তা নয়। আমি যখন ঠাকুরের পা ছুঁয়ে বলেছি তখন। তার মানে তোর মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি এসেছে যে তুই দ্রোণের কাছে কি করে খারাপ হবি। এখনো ভাবছি গো গিন্নিমা। দেখ আমি বলেছিলাম। বলছি তোমরা আমাকে সাহায্য করবে তো গো? আমি তো একা একা পারবো না। তুই শুধু একবার বল তোর কি সাহায্য লাগবে, যা সাহায্য লাগবে সব করবো, সব পাবি তুই। দেখো ঠাকুর, তোমাকে ডাকতেই কিন্তু আমার মাথায় বুদ্ধিটা এসেছে। তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি যে আমি মস্ত ডাক্তারবাবুর কাছে খারাপ হব। এতটাই খারাপ হব যে আমি চলে গেলে মস্ত ডাক্তারবাবু কষ্ট পাবে না। দেখো এইটাই যেন হয়। কিন্তু এখনো মস্ত ডাক্তারবাবু আসছে না কেন? ওই তো এসে গেছে। এসে গেছে মস্ত ডাক্তারবাবু। এবার আমি খারাপ হব, তুমি কষ্ট পেও না গো। কোথায় গো, কোথায়? কিরে এসেছে? হ্যাঁ গো হ্যাঁ এসেছে। কালকের মধ্যে ফর্মটা ফিল করে জমা দিয়ে আসতে হবে। যাই গিয়ে ভগবতীকে বলি যে ফর্মটা আমি পেয়ে গেছি। শোনো, তোমরা যাই বলো না কেন, আমি জানি মস্ত ডাক্তারবাবু আমাকে ডিম্পির থেকেও বেশি ভালোবাসে, অনেক বেশি। এই এই তুই বাজে কথা কেন বলছিস রে? ডিম্পি তো কষ্ট পাবে। আরে ও বাজে কথা বলছে, কেন ওর কথায় মাথা ঘামাচ্ছিস? বাজে কথা দেখনি তোমরা? ঠাকুরুন চিৎকার করছে কেন? বোনের থেকে আমায় বেশি ভালোবাসে বলেই তো আমার জন্য শাড়ি এনেছে, পেন্সিল বক্স এনেছে। ডিম্পির জন্য এনেছে? আনেনি। আমাকে কোলে নেয়, আদর করে। ডিম্পি কি করে? করে না তো। তাই বলছি, যদি নিজেরা নিজেদের ভালো চাও তাহলে আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে হবে। আমি যা চাইবো তাই দেবে আমায়। মস্ত ডাক্তারবাবু এই বাড়ির মালিক আর আমি তার আদরে। তার মানে আমি এই বাড়ির রাজকন্যা। আর রাজকন্যাদের কথা শুনতে হয়, নইলে বিপদে পড়তে হয়। ভগবতী, এসব কি বলছিস তুই? হ্যাঁ ছোটকা, শুনুন শুনুন, নিজের কানেই শুনে নিন মেয়েটার কথা। হ্যাঁ হ্যাঁ, সবাই শোনো, সবাই শোনো। আমি যা বলছি সব ভালো করে শোনো। আমি যেমন যেমন বলবো সবাইকে ঠিক তেমন তেমন করতে হবে। আমার কথা না শুনলে না, মস্ত ডাক্তারবাবু যখন বাড়ি ফিরবে আমি তোমাদের নামে নালিশ করব, নালিশ। বলবো যে তোমরা আমাকে কষ্ট দিয়েছো। তখন দেখবে মস্ত ডাক্তারবাবুর কাছে তোমরা কেমন বকা খাও। ঠিক শুনছি তো আমি। ভগবতী এইভাবে কথা বলছে কেন? আমি তো ভাবতেই পারছি না যে ভগবতী এসব বলতে পারে। তুই আমাদের নামে নালিশ করবি, তাও আবার অকারণে? ভগবতী, আমরা তোকে কত ভালোবাসি। তোমরা আমায় ভালোবাসো বলেই তো আমার এত কষ্ট। তোমাদের ছেড়ে চলে যেতে হবে যে। ভগবতী, এই তাহলে তোর আসল রূপ? হ্যাঁ তাই। দেখেছো মা, ও বলছে বাবা নাকি ওকে বেশি ভালোবাসে। কেন? তুমি দেখোনি আমায় কেমন কোলে নেয়, তোমাকে নেয়। এখন যদি তুমিও আমার কথা না শোনো না, আমি তোমার নামেও নালিশ করব। না না, বাবার কাছে নালিশ করিস না ভগবতী, আমি শুনবো, তো সব কথা শুনবো। তাহলে তোমার কাছে যেইগুলো চেয়েছি সেইগুলো দাও। আর খবরদার মস্ত ডাক্তারবাবুকে বলবে না যে আমি এইগুলো চেয়েছি। দেবো দেবো, আমি আমার সব পেন্সিল, খেলনা এক্ষুনি তোকে এনে দিচ্ছি। কিন্তু তুই বাবার কাছে আমার নামে নালিশ করিস না। ভগবতী, এভাবে কথা বলছিস কেন তুই? এই যে তোমাকেও
শুনেছি, আর না শুনলে আমি তোমার নামেও বলে দেবো মস্ত ডাক্তারবাবুর কাছে। এ কি রূপ দেখছি গো ভগবতীর। সেটাই তো আমিও বুঝতে পারছি না, মানে হঠাৎ ওর হলো কি বলতো? কি বলছেন ছোটকা, বুঝতে পারছেন না? ড্রোনকে মাথায় তুলেছে, এখনো মাথায় উঠে নাচছে আর আমাদেরকে নাচাচ্ছে। ও তো বুঝে গেছে যে ড্রোনকে ওর সম্বন্ধে যে যাই বলুক না কেন ড্রোন বিশ্বাস করবে না। ড্রোন ওকেই সত্যিবাদী ভাববে, আমাদেরকে তো বিশ্বাস করে না। এমনিতেই আমরা তো শত্রু। দ্রোণ শুধু ভাবে যে আমরা ভগবতীর বিরুদ্ধে কথা বলছি, কিন্তু দ্রোণ তো জানে না যে আমরা কেন কথাগুলো বলি। চালিয়ে শেষ করে দিচ্ছে একেবারে। ড্রোন বাড়িতে থাকলে ভিজে বিড়াল, আর ড্রোন বাড়িতে না থাকলেই এরকম করে সব সময়। এতদিন আপনারাও জানেননি, আজকে দেখুন না, আসল রূপটা দেখুন। আবার বাজে কথা বলছো আমার নামে। দাঁড়াও, মস্ত ডাক্তারবাবু আসুক, আমি তোমাদের নামে নালিশ করছি। আমি জানি তুমি আমার কথা শুনছো আর আমার খুব খারাপ ভাবছো, কোনোদিন আর ভালোবাসবে না আমায়। কিন্তু আমায় যে ইচ্ছে করে খারাপ হতে হবে তোমার কাছে, তাই তো এমন করছি গো মস্ত ডাক্তারবাবু। ঠাকুর এইভাবে কথা বলছে? আমি যে ঠাকুরকে চিনি সে তো এই ঠাকুর নয়। এতদিন কি আমি ভুল চিনেছি? আমি বাড়িতে না থাকলে এই তার আসল রূপ। আর শোনো, তোমরা আমায় যতই তাড়াবার চেষ্টা করো না কেন, তোমরা আমায় তাড়াতে পারবে না। এই বস্তি থেকে একবার বেরিয়ে এসেছি, আবার এই বস্তিতে ফিরে যাব নাকি আমি? মা ফিরে এলেও আমি আর ওই বস্তিতে থাকবো না, মাকে নিয়ে এখানেই থাকবো। তুই এত সাংঘাতিক ভগবতী, তুই কি নালিশ করবি দ্রোণের কাছে? আজকে দ্রোণ আসুক, ফিরুক, আমি নালিশ করব তোর নামে। তোমরা নালিশ করলেও মস্ত ডাক্তারবাবু বিশ্বাস করবে না। হ্যাঁ, আমাকে বিশ্বাস করবে, আর মাঝখান থেকে গিন্নিমাই বকা খাবে। দ্রোণ সব শুনেছে, মুখ দেখেই তো মনে হচ্ছে ভগবতীর উপর ভীষণ রেগে গেছে। খুব ভালো সময় এসেছো দ্রোণ। তুমি নিজের চোখেই দেখো, যাকে তুমি বুক দিয়ে আগলে রেখেছো, যার জন্য তুমি আমাদের সবাইকে শত্রু ভাবো, তার আসল রূপটা দেখো। তখন থেকে বলে যাচ্ছে যে ওর কথা অনুযায়ী যদি আমরা না চলি তাহলে নাকি তোমার কাছে আমাদের নামে নালিশ করবে। ড্রোন কি তোর কথা বিশ্বাস করবে নাকি অপলা? কি? আমাদের কথা বিশ্বাস করবে না? ঠিক আছে, সে না করো, কিন্তু কিন্তু দ্রোণ ছোটকার কথা তো বিশ্বাস করবে, করবে না? ও ছোটকা, ছোটকা বলুন না, ভগবতী কি বলছিল বলুন না, কিভাবে আমাদের শাসাচ্ছিল, একটু দ্রোণকে বলুন না আপনি। আমি তো খারাপ কিছু বলিনি, আমি বলছিলাম যে তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করো কেন গো? আমি তো কাউকে কিচ্ছুটি বলি না। থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমি নিজের কানে সব শুনেছি, তাই আলাদা করে এখানে কাউকে কিছু বলতে হবে না। ঠাকুর, তুই আমার ভালোবাসার সুযোগ নিলি। তুই আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার বাড়ির লোকেদের শাসাবি। আমি ছুটে গেলাম তোর কম্পিটিশনে ফর্ম আনতে। না ঠাকুর, তুই এইসবের যোগ্যই নোস। তুই সকলে রেডি থাক, তোকে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাবো। ওরা যাতে তোকে অনাথ আশ্রমে রাখার ব্যবস্থা করে সেটা আমি দেখে নেব। কিন্তু অনাথ আশ্রমে গেলে আমাকে যাবার আর খোঁজা হবে না গো মা। অনাথ আশ্রমে আমি যাব না,
আমি পালিয়ে যাব এক্ষুনি। দরজাটা খুলে দিই।